ঘরের দরজায় দাঁড়িয়ে যদি একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পাঠ করতে পারেন, টাকা পয়সা শুধু নদীর জোয়ারের মতো আপনার কাছে আসতেই থাকবে, কেউ সেটাকে বন্ধ করতে পারবে না, আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আজকের এই ভিডিওটি যদি আপনারা একেবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন এবং আমলটি শিখে মাত্র একটি সপ্তাহ আমলটি করতে পারেন, আমি কসম করে বলতে পারি আপনার অভাব অনটন দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে ইনশাআল্লাহ তাআলা। আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে, কিভাবে পরিশোধ করবেন আপনি চিন্তা করতে পারছেন না, ঋণের কারণে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না, ঘুমাতে পারেন না, দিন দিন আপনি শেষ হয়ে যাচ্ছেন, আমি বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র 1 সপ্তাহ আমল করুন, ইনশাআল্লাহ এমন জায়গা থেকে আপনার কাছে রিজিক আসবে, আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন যেটা আপনি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো অভাব অনটন দূর করার জন্য, আপনার ইনকামকে দ্বিগুণ করার জন্য, গায়েবী থেকে রিজিক পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনি এক মুহূর্ত মিস করবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, ধনী হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, বড়লোক হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মানুষকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করে থাকেন। আপনি যদি টাকা পয়সার মালিক হয়ে যান, আপনার কাছে যদি আল্লাহ তাআলা টাকা পয়সা দান করেন, তাহলে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা তৈরি করবেন, ইসলামের পথে আপনার সেই অর্থ সম্পদকে ব্যয় করার সুযোগ তৈরি হবে। আর অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, ইসলাম থেকে খারেজ পর্যন্ত করে দেয়। কারণ খ্রিস্টান মিশনারিরা যারা অভাবে আছে, অনটনে আছে, দুঃখ কষ্টে আছে, যারা সংসার চালাতে পারছেন না, খুবই দারিদ্রতার মধ্যে আছে, এই খ্রিস্টান মিশনারিরা ওরা তাদের কাছে গিয়ে বিভিন্ন মোটা অঙ্কের টাকা অফার করে, আর তাদের অভাবের কারণে তারা সেটা লুফে নেওয়ার চেষ্টা করে, তাদের কাছে তারা তাদের মূল্যবান ঈমানটাকেই বিক্রি করে দেয়। বলুন না নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অভাব অনটন আসা কিন্তু এটা আপনার জীবনের জন্য, আপনার ঈমানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এজন্য অভাব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অভাব কিভাবে দূর করা যায় সেজন্য আমাদেরকে আপ্রাণ সর্বদা চেষ্টা করে যেতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম 1 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো সুন্দর করে জোরে একটা সালাম দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। বলবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘরে যদি কোনো মানুষ না থাকে সমস্যা নাই, আপনার সালামের জবাব আল্লাহর রহমতের ফেরেশতারা দিবে। 2 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, যে আমলটি করবেন, ঘরের দরজায় দাঁড়িয়ে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এই সূরাতুল ইখলাসটা কি যে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন। কারণ এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরাটিকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। এই সূরার আমল যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। তাহলে 2 নম্বরে ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাসটা 3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে যেই কাজটি করতে হবে সেটা হলো, ঘরের মধ্যে যাওয়ার পরে এই ছোট্ট দোয়াটি আপনি একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ।